পাক সেনার নিশানায় পাঞ্জাব গুজরাটের 4 বিমান ঘাঁটি। শুক্রবার গভীর রাতে ড্রোন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উধমপুর, পাঠানকোট, ভুজ এবং ভাটিন্ডা এয়ার বেসে হামলা চালায় শত্রু সেনা। জবাবে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ছাড়খাড় করল ভারত। শনিবার সাংবাদিক সম্মেলনে জানালো ভারতীয় সেনা। সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং জানান, শুক্রবার রাতেও সীমান্তে লাগাতার উস্কানি দিয়েছে পাকিস্তান। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধ বিমানে নিয়ে 26 এলাকায় হামলা চালানো হয়েছে। শুধুমাত্র সেনা ছাউনি বা বিমান ঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও। রাত 1:40 নাগাদ হাই স্পিড মিসাইল নিয়ে হামলা করা হয়েছে উধমপুর, পাঠানকোট, ভুজ এবং ভাটিন্ডা এয়ারবেসে। সেখানে কিছু সেনাকর্মী ও যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। কর্নেল সুফিয়া কুরেশি জানান, ভারতীয় বিমান ঘাঁটিগুলিকে বারবার নিশানা করেছিল পাকিস্তান। এরপর দ্রুত জবাব দেয় ভারত। পাকিস্তানের টেকনিক্যাল ইনস্টলেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার এবং সেনার অস্ত্রাগারকে টার্গেট করা হয়। পাক সেনা ঘাঁটি রফিকুই, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান, শুক্কুর এবং চুনিয়ানে আকাশপথে পরিমিত অস্ত্র এবং যুদ্ধ বিমানে হামলা করা হয়। पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक के सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्युनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित की। পাসটুরের রাডার সাইট এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও পরিমিত অস্ত্রে হামলা চালানো হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।